এই যে দেখো বন্ধুরা, পরে সেদিনকেই যে মন্দিরটা এসে দেখালাম যে তোমাদেরকে, না সেই মন্দিরটা দিয়ে এসেছি। আর সেইভাবে বললাম তো, অনেক লোক থাকলে আর যেন তো গল্পর চক্করে ভিডিও সেইভাবে করা হয়নি, তবু যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। আর মন্দিরটার ভিতরটা দিনের বেলায় আসলে আরও সুন্দর লাগে। আরও আমি তো আগের বারে এসেছিলাম, কখনো অন্যবারে আসলে দিনের বেলা অবশ্যই তোমাদেরকে আরও ভালো করে ঘোরাবো। আর এখানে নন্দী মহারাজ আছে, ওইদিকে দেখলে সাই বাবার মন্দির ছিল, সেটা আর ঢোকা হলো নি, উপরে উঠিনি। আর তারপরে এখানে শিব মন্দিরটাই যাচ্ছি, এখানে পুজো হচ্ছে, আরতি হচ্ছে, ওই জন্য গেলাম একটুখানি, যে একটু ভালো করে দেখে নিলাম। দেখে নিয়ে তারপরে আরও একটা পাশে যে রাধাকৃষ্ণর মন্দিরে যাবো। এটা দেখো শিব মন্দিরে গেলাম, হয়ে গেছে যে রাধাকৃষ্ণর মন্দিরে যাচ্ছে। আর আমার ছেলে তো কী বদমাইশি যে করে তার বলার নয়। আর এই যে এখানেও পুজো হচ্ছিলো। এখানে ঠাকুরমশাই আমাদেরকে ডাকলো প্রসাদ দেওয়ার জন্য। ঠাকুরমশাই শিব মন্দিরেই বললো চলো এখানে আরতি হবে, ওখানে প্রসাদ দেবো বলে এখানে চলে এলাম। প্রসাদ নিলাম, যাকে একটু প্রসাদ তো পেলাম, সেটাই আমার কাছে বড় কথা। আর কিছু হোক আর নাই হোক। আর দেখো এখান থেকে প্রসাদ টোসাদ নিয়ে ব্যাস এবার যাবো চার্চের দিকে যাব। আর বেশ কেমন লাগলো মন্দিরটা অবশ্যই বলবে, যতটা পারলাম সেটাই শেয়ার করলাম। একটু লজ্জাও পাচ্ছিলো বলতে পারো, কেননা ঠাকুরমশাই একভাবে দেখছিল, তো সেই কারণে একটু লজ্জা মতো পাচ্ছিলো। আর এই যে তোমাদের দাদা ভাই সে প্রসাদ নিয়ে নিল, আর ওখানে মেজদি আসছে, মেজদিও প্রসাদ নিয়ে নেবে। মেজদি সবার জন্য প্রসাদ নিয়ে যাবে বাইরে, সবাই একটু একটু করে খেয়ে নেবে। আর এই যে দেখো ঠাকুরমশাই একটু সিঁদুর চন্দন সব কিছু লাগিয়ে দিচ্ছে, আর এই যে চরণামৃত সব কিছু দিচ্ছে। আর আমার তো বেশ মন্দির যেতে খুব ভালো লাগে। তোমাদের কার কার মন্দির যেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলো না। আমি যেখানে মন্দিরে গেলেই আমার মন শান্তি হয়ে যায়, জানি না কেন। আর এখানে দেখো, এখানে যে বড় জায়গাটা দেখছো, এখানে হোমযজ্ঞ হয়। আর এই যে এখানটা মন্দিরটা কি সুন্দর দেখতে লাগছে, তাই না বলো? খুব সুন্দর লাগছে। সেখান থেকে বেরিয়ে চলে এলাম চার্চে। আর এখানটা অবশ্য চার্চটা আমরা যখন যাই হসপিটালের সামনে দিয়ে তোমাদেরকে দেখতে পাও তোমরা। আর এই যে দেখো কত বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে পুরো ভিজে গেছি, একভাবে বৃষ্টি হচ্ছে। গোটা সেই হসপিটালের সামনেতে নামিয়ে দিয়েছে অটোটা ভিড়ের জন্য। আর তারপরে হেঁটে হেঁটে পুরোটাই যাচ্ছে। আর খুব সুন্দর লাগে এই চার্চটা। আরও একটা চার্চ আছে, সেই দিকে আর যায়নি, এই আমাদের এই সামনাসামনির মধ্যেই বলছি। আর দেখো এখানগুলো কত সুন্দর লাগছে। আজ অন্যবারে কিন্তু 25 ডিসেম্বরে এত ভিড় হয়, পুরো ঢুকতেই পারা যায় না, মানে ঢুকলে পুরো একদম ছিটকে যাবে, আর বেরোনোর সুযোগ পাবে না, এরকম ভিড় হয়। কিন্তু এই বছর এত মানে বৃষ্টির জন্য একভাবে সেদিনকে বৃষ্টি হয়ে গেছে, ভিড় কিন্তু অনেক কম। আর বেশিরভাগ এই কনভেন্ট স্কুলের ছেলেমেয়েরাই বেশি আছে এখানে, বেশিরভাগ এই স্কুলের ছেলেমেয়েরাই মানে বেশি আছে। আর বাইরের লোকও আছে, কিন্তু এদের ছেলেমেয়েরাই বেশি থাকে। দেখো এখানে কিন্তু ফুল গাছ এত সুন্দর বসা, এই বছর তো সেইভাবে অনেক ফুল গাছ নেই, শুধু গাঁদা ফুলের গাছ দেখতে পাচ্ছি। অন্যবারে কত রকম ফুলের গাছ। আর দেখো সবাই ফটো তুলতে ব্যস্ত, বৃষ্টিতে ভিজে সবাই ফটো তুলছে, ফটো তোলা মিস করা যাবে না, সে যাই হয়ে যাক তাই হয়ে যায়। দেখো এখানগুলো কি সুন্দর দেখতে লাগছে, আলো থাকলেই চারিদিক ঝলমল করে, তাই না বলো? আমার তো বেশ আলো দেখলেই যেন মন পুরো একদম খুশি ভরে যায়, এরকম ব্যাপার। আর চারিদিক কত সুন্দর লাগছে। এখান থেকে এবার যাব একদম ননীদের বাড়িতেই যাব। আমাদের বাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টিতে ভেজার জন্য ওরা বলল আজকে রাত্রিটা থেকে যা সকালবেলা চলে আসবি। আমার কিন্তু একদম থাকার মন ছিল না, মনে হচ্ছিল আমি বাড়ি চলে যাই, কেননা যে যার বাড়িতেই ভালো লাগে, যাই বলো তাই বলো। দেখো এখানে আর ভাবলাম এসেছি, যাই হোক ভিড়ে ঠেলাঠেলি করে হলো আমি একটুখানি ভিতরে দর্শন করে যাই বলে, দেখো এখানে ভিতরটা যতটা পেরেছি দেখিয়েছি ঠেসাঠেসির মধ্যে দিয়ে। আর কেমন লাগছে বলো, কত সুন্দর লাগছে বলো সাজানোটা। আর দরজাটা বন্ধ আছে, আগে ঢুকতে দিতে, এখন আর ঢুকতে দেয় না। আর বৃষ্টির জন্য এখানটা পুরো ভিড়ে ভর্তি, আর কিছুই কেনা হয়নি। আর এখানে সবাই ক্যান্ডেল জ্বালিয়েছে, আর এখানে সবাই তো সবসময় ফটো তুলতেই ব্যস্ত, তা জানোই তো। আর এই যে দেখো খাওয়া দাওয়া হচ্ছে, আর আমি গল্প শুনছি। আমি তো মানে সবাই বলছে সেগুলোই শুনছি, বেশ ভালোও লাগছে। আর হাসছি, হাসির কথা হচ্ছে, এমনি কথা হচ্ছে, সব রকম সবাই একসাথে থাকলে কত মজা হয় জানোই তো। বেশ ভালোই গল্প হচ্ছে, আর আমি গল্প করতে এমনিই ভালোবাসি। এখানে মেজদা গল্প করছে, ওখানে মেজদি গল্প করছে, আবার কবে আসবে কবে দেখা হবে কে জানে। তাই জন্য যতটা পাচ্ছি সবাই একসাথে গল্প টল্প করে নিচ্ছে। আর আমার খাওয়া হয়ে গেছে, আমি কিন্তু রাত্রিরে বিরিয়ানি খাইনি, এরা বিরিয়ানি খেয়েছে, মেজদিও খায়নি, আমিও খাইনি। আমরা মুড়ি খেয়েছি, আলু সিদ্ধ দিয়ে মুড়ি খেয়েছি মেজদি আর আমি। আর আমার ছেলে না খেলেই ভালো হতো, ছেলের খেয়েও অ্যাসিডিটিও হয়ে গেছে এরকম বলতে পারো, কারণ আমাদের দুবার বিরিয়ানি খাই না, আমরা একবারের বেশি দুবার খাই না। কিন্তু ওখানে খেয়ে নিয়েছে সবার ঝোঁকে পড়ে, কিন্তু কিছু করার নেই। যাই হোক এখন তো ভুগছি আমি।
ভয়েসটা দিচ্ছি একদিন আর ভুগছি এখনো পর্যন্ত, এরকম ব্যাপার। তারপরে এই যে দেখো মেজদি সব কত কথা বলছে, মেজদি এমনি বাড়ি মানে সংসারের কথা নয়, এমনি সব কথা বলছে, কত রকম কথা সব থাকেই জানো তো। আর আমি ওই যে বলছি আমিও কম কিছু চাই না, আমিও বকর 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 করে যাচ্ছি। আর এখানে মেজদার সঙ্গে মেজদা কি বলছে সেটা নিয়ে হাসাহাসি হচ্ছে, আর আমিও সেই কথাগুলো বলছি। কি বলছি সে শোনো আর একবার বলেই দিই। তাহলে টিফিন নিয়ে মেজদাকে একটা টিফিন দিয়েছি 1 বছর আগে, এখনও পর্যন্ত মেজদা দেয়নি। আর ননির মাও দিয়েছে কতদিন, 1 বছর আগে দেয়নি, সেই নিয়েই সবাই হাসাহাসি। মেজদা বলছে আমার তো একা থাকি, কোথায় কি থাকে আমার মনে থাকে না, সেই নিয়ে হাসাহাসি চলছে। আর আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি, করা হয়েও গেছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে আমাকে জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। আর যারা পুরনো দেখছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ যে তোমরা এইভাবে আমার পাশে আছো। তোমরা এইভাবে আমার পাশে থেকো, তাহলেই আমি নিশ্চয়ই উপরে উঠতে পারবো। তোমাদের পাশে থাকাটা আমার খুবই দরকার। তোমরা না থাকলে আমি কিভাবে উপরে উঠবো বলো। আর যারা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আমি বারে বারে বলছি। আর তারপরে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাই শোয়ার জন্য রেডিও হয়ে গেছি। আর এবার আমরা চলো শুয়ে পড়ি, আবার কালকে সকালবেলা একদম দেখা হবে কি করি না করি। আর তোমাদের সাথে কালকেই দেখা হবে। চলো আজকের মতো আসি, বাই, গুড নাইট, জয় জগন্নাথ, সকলে ভালো থেকো।